নিউজ 18 ডিজিটালে এই মুহূর্তে কলকাতা পুরসভার একটি বড় খবর আপনাদের জন্য। কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের এই খবর নিয়ে আপনাদের বিস্তারিত জানাবো যে কী বদল আনতে চলেছে কলকাতা পুরসভার স্বাস্থ্য দপ্তরে। কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ একটি বড়সড় পরিবর্তন আনছে কলকাতার বাসিন্দাদের জন্য। কলকাতা বাসিন্দাদের স্বাস্থ্য পরিষেবা আরও বলা ভালো দুয়ারে স্বাস্থ্য পরিষেবার উদ্যোগ নিতে চলেছে, কারণ বাড়ির আরও কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্র। আপনার স্বাস্থ্যকেন্দ্র যদি বাড়ির আরও কাছাকাছি হয় তাহলে আপনার পরিষেবা পেতে আরও সুবিধা হবে। আর সেই স্মুথ রানিং হেলথ সিস্টেমের জন্য কলকাতা পুরসভার কিছু বদল আনছে কিছু নিয়মে। কী সেই নিয়ম বিস্তারিত আসবো, তার আগে এই মুহূর্তে আপনারা কে কোথায় আছেন আর আমাদের সঙ্গে জয়েন করেছেন। কলকাতা পুরসভার সামনে আমরা রয়েছি। কলকাতা পুরসভার প্রতিটি যে হেডকোয়ার্টার, কলকাতা পুরসভার হেডকোয়ার্টার, কলকাতা পুরসভার হেডকোয়ার্টারেও একটি স্বাস্থ্য পরিষেবা রয়েছে। কলকাতা পুরসভার এই প্রধান কার্যালয়, সেখানেও একটি হেলথ ক্লিনিক রয়েছে। এছাড়াও কলকাতা পুরসভার প্রতিটি ওয়ার্ডেই স্বাস্থ্য পরিষেবা রয়েছে। কলকাতা পুরসভার এই স্বাস্থ্য পরিষেবায় কী বদল আনছে সেই বিস্তারিত সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমে জানিয়ে রাখি, কলকাতা পুরসভা মোট 16টি বড় যেমন রয়েছে, ঠিক 16টি বড়োর আন্ডারে 144টি ওয়ার্ড রয়েছে। আর এই প্রতিটি ওয়ার্ডে রয়েছে একটি করে স্বাস্থ্যকেন্দ্র। এছাড়াও বেশ কিছু স্বাস্থ্যকেন্দ্রকে সুস্বাস্থ্য কেন্দ্রে উন্নতি করা হয়েছে। সেগুলো প্রতিটি বড়োতে অন্তত একটি করে রয়েছে, একাধিক রয়েছে কোনো বড়োতে, যেখানে ওয়ার্ডের যে স্বাস্থ্যকেন্দ্র সেটাকে সুস্বাস্থ্যকেন্দ্র হিসেবে তৈরি করা হয়েছে এবং সেই সুস্বাস্থ্যকেন্দ্রে পরিষেবা অনেক বেশি পাওয়া যাচ্ছে। এর আগেই আমরা জানি যে কলকাতা পুরসভার যে হেলথ ক্লিনিকগুলো, প্রতিটি ওয়ার্ডে যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেখান থেকে যেমন বিনামূল্যে ওষুধ দেওয়া হয়, চিকিৎসক থাকেন প্রতিটি ওয়ার্ডে, প্রতিদিন যে নির্দিষ্ট সময়ে তাদের চিকিৎসা পরিষেবা পাওয়া যায়। করোনার সময় বেশ কিছু পরিষেবা যেগুলো কলকাতা পুরসভার থেকে নিরন্তর দেওয়া হয়েছে। শুধু ওষুধ, যেমন বিনামূল্যে ওষুধের মধ্যে সুগার পেশেন্ট যারা, তাদের ওষুধও বিনামূল্যে দেওয়া হয়। যারা আমরা জানি যে কলকাতায় AQI অর্থাৎ দূষণের যে মাত্রা, সেই মাত্রাও মাঝে মাঝে মডারেট বা পোর হয়ে যায় এবং সেই কারণেই যে সমস্ত স্বাস্থ্যকেন্দ্রগুলো রয়েছে এবং সেখান থেকে যে পরিষেবা, সেই পরিষেবার মধ্যে অন্যতম সেই পরিষেবা যেমন ইনহেলার সহ অন্যান্য সমস্ত কিছু, সেগুলোও দেওয়া হয়। আর সেই কারণেই এবার একটা নতুন যে বদল, সেই বদল আসছে, সেই বদলের বিষয়ে এবার আপনাদের বিস্তারিত জানাবো। কলকাতা পুরসভার যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেখানে আমরা জানি যে কলকাতা পুরসভায় 144টি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। এই প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে দুটি করে, এই প্রতিটি ওয়ার্ডে এই যে 144টি ওয়ার্ড রয়েছে, এই 144টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে ভবিষ্যতে দুটি করে স্বাস্থ্যকেন্দ্র যাতে থাকে সেই ব্যবস্থা করতে চলেছে কলকাতা পুরসভা। সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা পুরসভার পক্ষ থেকে যে প্রতিটি ওয়ার্ডে অন্তত দুটি করে স্বাস্থ্যকেন্দ্র থাকবে এবং সেই স্বাস্থ্যকেন্দ্রগুলোর মধ্যে যেখানে প্রয়োজন জায়গা সংকুলান, সেখানে স্যাটেলাইট হেলথ সেন্টার তৈরি করা হবে। কীরকম এই স্যাটেলাইট হেলথ সেন্টার? না, স্যাটেলাইট হেলথ সেন্টার হচ্ছে যে মোটামুটি অন্য যে হেলথ সেন্টারগুলো তার মতোই সুস্বাস্থ্য কেন্দ্র থেকে একটু যে তার পরিষেবা অনেকটাই কম থাকবে, তবে সমস্ত পরিষেবাই অর্থাৎ স্লিমভাবে, অর্থাৎ চিকিৎসক থাকবেন, কোনো একটি বিষয় স্পেশালাইজেশন থাকতে পারে, যেমন ডায়ালিসিসের বিভিন্ন জায়গায় ডায়ালিসিসের জন্যও ব্যবস্থা করা হচ্ছে। কলকাতা পুরসভার আন্ডারে যে সমস্ত স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, নতুন করে যেগুলো স্যাটেলাইট হেলথ সেন্টার তৈরি হচ্ছে, ইতিমধ্যেই আমরা জানি যে 24টি এরকম স্যাটেলাইট হেলথ সেন্টার, অর্থাৎ যেখানে ওয়ার্ডে একটি করে হেলথ সেন্টার রয়েছে সেখানে আরও একটি করে হেলথ সেন্টার, অর্থাৎ ওয়ার্ডের দুই প্রান্তে
আমরা জানি যে বেশ কিছু ওয়ার্ড, অনেক বড় ওয়ার্ড, যেমন কলকাতা পুরসভার 58 নম্বর ওয়ার্ড, সেখানে একেবারে ধাপার অঞ্চল থেকে শুরু করে ট্যাংরা পর্যন্ত এই যে বিস্তীর্ণ এলাকা, বাসন্তী হাইওয়ে থেকে ট্যাংরা, চায়না মার্কেট, চায়না যে চীনা বাজার বা কলকাতার যে চীনা মন্দির, সমস্তটাই রয়েছে এই 58 নম্বর ওয়ার্ডে। এই রকম কলকাতার বড় বড় যে সমস্ত ওয়ার্ড রয়েছে সেগুলো তো বটেই, তাছাড়াও যে বাকি ওয়ার্ড রয়েছে প্রত্যেকটি ওয়ার্ডেই যাতে দুই প্রান্তে দুটো স্বাস্থ্যকেন্দ্র করা যায়, একটি মূল স্বাস্থ্যকেন্দ্র আর একটি স্যাটেলাইট হেলথ সেন্টার। আর এই স্যাটেলাইট হেলথ সেন্টার করার জন্য কলকাতা পুরসভা যে বরাদ্দ করেছে 35 লক্ষ টাকা করে বরাদ্দ করা হচ্ছে, অর্থাৎ একটা সাপোর্টিং হেলথ ইউনিট তৈরি করা, অর্থাৎ যাতে সাধারণ মানুষ খুব জরুরি পরিষেবার জন্য সহজেই যাতে কাছাকাছি হেলথ সেন্টারে পৌঁছতে পারে, সেখানে ন্যূনতম যে রক্ত পরীক্ষা থেকে শুরু করে প্রাথমিক চিকিৎসা সেইগুলো যাতে করতে পারে, যাতে পরবর্তী চিকিৎসার জন্য প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সুস্বাস্থ্যকেন্দ্র এবং প্রয়োজনে পরবর্তীকালে কলকাতার বড় হাসপাতালে স্থানান্তরিত করা যায়। আমরা জানি কলকাতা পুরসভার মেটার্নিটি যে স্বাস্থ্যকেন্দ্র সেটাও করা হয়েছে, শয্যা বিশিষ্ট বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র যেখানে ইনবেড পেশেন্টও রাখা হবে সেই ব্যবস্থাও করা হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে স্বাস্থ্য পরিষেবায় একটা দিগন্ত কলকাতা পুরসভা, যাতে কলকাতায় যে স্থায়ী বাসিন্দারা যেমন রয়েছেন তেমনি তার পাশাপাশি তার থেকেও বেশি মানুষ আসেন বাইরে থেকে কলকাতা শহরে বাণিজ্য, কলকাতা শহরে নিত্য দিনের কাজ, সেই কারণে কলকাতা শহরে আসেন বাইরে থেকে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন হাওড়া এবং শিয়ালদা দিয়ে। এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা থেকে সড়ক পথে অনেকেই আসেন জাতীয় সড়ক ধরে। এই যে সমস্ত লোক প্রতিদিন আসে তাদের প্রয়োজনীয় পরিষেবা, ডেঙ্গু ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগের নিয়মিত যে নজরদারি, সেইগুলো এছাড়াও যেমন বর্তমানে নিপা ভাইরাস রয়েছে, এর আগেও বিভিন্ন ভাইরাসের আক্রমণ, সেই সমস্ত কারণে বেসরকারি সরকারি হাসপাতাল থেকে যে পরিষেবা, সেই পরিষেবা বা তথ্য সেইগুলো সংগ্রহ করা। অন্যদিকে বিভিন্ন যে সমস্ত শিশুদের টিকা থেকে শুরু করে বিভিন্ন এই যে একেবারে ধারাবাহিক যে সমস্ত প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো যেমন কলকাতা পুরসভায় স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত হয়ে থাকে, সেগুলোকেই আরও বেশি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে, আরও বেশি ওয়ার্ডে যাতে বেশি দূরে না স্বাস্থ্য পরিষেবার জন্য যেতে হয় সাধারণ মানুষকে, সেই কারণে বাড়ির কাছাকাছি আরও একটি স্লিম স্বাস্থ্যকেন্দ্র বলা যায়, যেগুলোকে স্যাটেলাইট স্বাস্থ্যকেন্দ্র বলা হচ্ছে। এই রকম স্যাটেলাইট স্বাস্থ্যকেন্দ্র 144টি ওয়ার্ডে, প্রতিটি ওয়ার্ডেই করার পরিকল্পনা নেওয়া হয়েছে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অর্থ বড় সংকুলান, কেন্দ্রীয় সরকারের যে পরিমাণ সাহায্য পাওয়ার প্রয়োজন ছিল, কলকাতা পুরসভার অভিযোগ যে সমস্ত সেই যে বঞ্চনা কেন্দ্রীয় সরকারের, সেই বঞ্চনার কারণে রাজ্য সরকার এবং কলকাতা পুরসভার আর্থিক সীমাবদ্ধতার মধ্যে ইতিমধ্যেই বেশ কিছু যে স্যাটেলাইট সেন্টার সেগুলো তৈরি করা হয়ে গেছে। এরকম 24টি ওয়ার্ডে স্যাটেলাইট, অর্থাৎ একাধিক, একটি স্বাস্থ্যকেন্দ্র ছিল তার বাইরে আরও একটি স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা হয়েছে, এবং এছাড়াও আরও 5 থেকে 6টি স্বাস্থ্যকেন্দ্র ইতিমধ্যেই তৈরি আছে, অর্থাৎ যেগুলো উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। সেগুলো কলকাতা পুরসভার যিনি ডেপুটি মেয়র এবং স্বাস্থ্য বিভাগের যিনি দায়িত্বে রয়েছেন অতীন ঘোষ, তিনি বিধায়কও বটে কাশীপুর বেলগাছিয়া, সেই 1 নম্বর ওয়ার্ডের কাশীপুর এলাকায় সেখানে একটি স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়ে রয়েছে। এছাড়াও 58 নম্বর ওয়ার্ড, এছাড়াও আলিপুরে যেখানে দুর্গাপুর স্লাইডিং রয়েছে, রেল স্লাইডিং, সেখানে যে সেই 81 নম্বর ওয়ার্ড সেখানে যেমন রয়েছে, তেমনি আরও রয়েছে 84 নম্বর ওয়ার্ডে গোলাম মোহাম্মদ রোডে রয়েছে, এছাড়াও চন্দ্র রোডে রয়েছে, বিভিন্ন জায়গায়, অর্থাৎ 5 থেকে 6টি স্বাস্থ্যকেন্দ্র ইতিমধ্যেই 6টি বলা ভালো একেবারে তৈরি রেডি হয়েছে, যেগুলো উদ্বোধনের অপেক্ষা। আরও এরকমই আরও প্রায় 15-16টি যে স্বাস্থ্যকেন্দ্র আরও তৈরি করার যে প্রক্রিয়া, অর্থাৎ এই 6টি যে 6টির কথা বললাম, 58 নম্বর ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ড এবং দুর্গাপুর,
সহ বিভিন্ন জায়গায় অর্থাৎ 6টি একেবারে তৈরি রয়েছে। আরও 10টি এইরকম স্বাস্থ্যকেন্দ্র যেগুলো যে স্যাটেলাইট স্বাস্থ্যকেন্দ্রগুলো আগামী 1 মাসের মধ্যে সেগুলো প্রস্তুত করার একটা পরিকল্পনা নেওয়া হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে এই প্রায় 16টি এবং বাকি আরও 24টি যেগুলো তৈরি হয়ে আছে, যেগুলো চালু আছে, অর্থাৎ মোট 40টি স্যাটেলাইট হেলথ সেন্টার, অর্থাৎ 40টি ওয়ার্ডে একাধিক স্বাস্থ্যকেন্দ্র ইতিমধ্যেই কলকাতা পুরসভার বাসিন্দারা আর 2-3 মাসের মধ্যে পেয়ে যাবেন। অর্থাৎ আমরা যদি দেখি যে এই আর্থিক বছরের মধ্যেই আরও প্রায় 24টি রয়েছে, আরও 16টি, অর্থাৎ 24টি স্যাটেলাইট হেলথ সেন্টার রয়েছে এবং আরও 16টি স্যাটেলাইট হেলথ সেন্টার পেয়ে যাচ্ছে। প্রতিটি 35 লক্ষ টাকা করে প্রতিটিকে অনুদান দেওয়া হচ্ছে এই যে সংগঠনের জন্য। এবং একই রকমভাবে এই যে পদ্ধতি, অর্থাৎ আমরা জানি যে এই স্যাটেলাইট হেলথ সেন্টারগুলো যেগুলো রয়েছে, সেই স্যাটেলাইট হেলথ সেন্টারগুলো প্রতিটি ওয়ার্ডে, অর্থাৎ এই যে 40টি ওয়ার্ড ছাড়াও বাকি যে 144টি ওয়ার্ডের মধ্যে বাকি 104টি ওয়ার্ড, সেখানেও এই ধরনের স্যাটেলাইট হেলথ সেন্টার করা হবে। যেমন আর্থিক দিকটা একটা আর্থিক সংকুলান যেমন রয়েছে এই আর্থিক বছরে, ঠিক তেমনিভাবে পুরসভার অভিযোগ, কেন্দ্রের বঞ্চনা যেমন রয়েছে, তেমনিভাবে এই সমস্ত ওয়ার্ডে কলকাতায় যেহেতু স্থান সংকুলান একটা বড় ব্যাপার, তাই কলকাতা এলাকায় অর্থাৎ কলকাতার মধ্যে এই বিভিন্ন ওয়ার্ডে স্থান সংকুলান একটা বড় ব্যাপার, জমি চিহ্নিতকরণ, জমি পাওয়া একটা বড় ব্যাপার। কারণ স্যাটেলাইট হেলথ সেন্টারের জন্য যদিও খুব বেশি বড় জমি প্রয়োজন নেই, কিন্তু তবুও কলকাতা স্যাটেলাইট যেখানে হেলথ সেন্টারগুলো রয়েছে বিভিন্ন ওয়ার্ডে, তার প্রেক্ষিতে যেখানে হেলথ সেন্টার নেই সেই অঞ্চলগুলোতে জায়গা পাওয়া সেটাও একটা সমস্যা। সেই জায়গার সন্ধান করা হচ্ছে, অর্থাৎ ধাপে ধাপে পর্যায়ক্রমে, যেমন 24টি হয়েছে, 6টি রেডি আছে, আরও 10টি প্রস্তুত হচ্ছে, আর 2-1 মাসের মধ্যে সেই 10টিও প্রস্তুত হয়ে যাবে। এবং তার ফলে পর্যায়ক্রমে এইরকমভাবেই 24টি, 6টি, আরও 10টি, এরপর পরপর পর্যায়ক্রমে যেখানেই জমি পাওয়া যাবে এবং যখনই আর্থিক ব্যবস্থা তৈরি হয়ে যাবে, অর্থাৎ 35 লক্ষ টাকা প্রতিটি স্যাটেলাইট হেলথ সেন্টারের জন্য প্রয়োজন, সেই আর্থিক সংকুলান হলে তখনই এই ধরনের স্যাটেলাইট হেলথ সেন্টার তৈরি হয়ে যাবে। এবং ভবিষ্যতে কলকাতা পুরসভায় 144টি ওয়ার্ডে, প্রতিটি ওয়ার্ডে একটি মূল স্বাস্থ্যকেন্দ্র, কোথাও কোথাও সুস্বাস্থ্যকেন্দ্র, এবং এছাড়াও প্রতিটি ওয়ার্ডে আরও একটি করে স্যাটেলাইট হেলথ সেন্টার, অর্থাৎ দুয়ারে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে কলকাতা পুরসভা তৎপর। কলকাতা পুরসভার এই টার্গেট কবে পূরণ হয় এখন সেটাই দেখার। আমি বিশ্বজিৎ ছিলাম আপনাদের সঙ্গে, আপনারা দেখছিলেন নিউজ18 ডিজিটাল। নিউজ18 ডিজিটালে সব খবর সঠিকভাবে সবার আগে। কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের খবর নিয়ে যেমন ছিলাম, তেমনি আবহাওয়া, রাজনীতি, অন্যান্য নানান খবর, পরিবহনের খবর, সবার আগে সঠিকভাবে জানতে চোখ রাখতে হবে অবশ্যই নিউজ18 ডিজিটালে। ধন্যবাদ।